আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো, আর তোমাদের ওদিকে ঠান্ডা কেমন বলো? আমাদের ভীষণই ঠান্ডা পড়েছে বাবা। এমনিতেই একটুতেই আমাদের এদিকে একটু বেশি ঠান্ডা পড়ে, তারপর আবার এই কদিন এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ভীষণই ঠান্ডা লাগছে। চলো, আজকে আমার সব কাজ হয়ে গেছে মোটামুটি, স্নান পুজো হয়ে গেছে, রান্না কিছুটা করেছি আর রান্না বাকিটা এখনো করবো, এখনো শেষ হয়নি। তো ভীষণ নিচে ঠান্ডা লাগছে, ওই জন্য একটু ছাদে এলাম। তো এই দোলনার মধ্যে রোদ্দুরটা একটু বেশ ভালো লাগছে গায়ে, ওই জন্য একটু দোলনায় বসলাম, যে ভিডিওটাও শুরু করে ফেললাম। চলো দেখতে থাকো আজ কি করি, মানে কি রান্না কি করি সেটাও তোমাদের সঙ্গে। তো রান্না আমি প্রতিদিনই শেয়ার করি, তো আজকেও শেয়ার করব কি রান্না করেছি। আর কি বলো তো, আর কি কি করছি, আমার তো বাগানে গাছগুলো কেমন, কতটা আমার সবজিগুলো বড় হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। চলো দেখতে থাকো, ভালোই লাগবে আশা করি। আর আমার ফুলগুলো দেখেছো, ছাদ বাগানের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তোমাদের ভিডিওতে তো প্রতিদিনই আমার ফুল গাছ তোমরা দেখতেই পাবে এখন, কেননা প্রতিদিনই দেখতে পাবে, কারণ এখন ফুলগুলো ফুটছে, তো ওই জন্য শীতের ফুল কিছু কিছু ফুটেছে, কিছু কিছু এখনো ফোটেনি। যেমন এইগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ কি, দেখো এই ক্যালেন্ডুলাটা, এই ইনকা গাঁদাগুলো এখনো ফুটতে শুরু করেনি, কিন্তু খুব শীঘ্রই ফুটে যাবে। আচ্ছা চলো উপর ছাদে যাওয়া যাক, উপর ছাদে যাওয়া যাক। উপর ছাদে গাছগুলো আমি জল দেওয়া হয়নি, কেননা এখন ঠান্ডার জন্য সকালে অত জল দিতে পারি না, জলে ভীষণ ঠান্ডা থাকে, তো ওই জন্য কি করি বলো তো, মোটামুটিভাবে কাজটা একটু এগিয়ে নিই, রান্নাটা স্নান পুজো এটা করে নিই, তারপরে আমি গাছগুলো জল দিই, তারপরে দেরিতে তো খাওয়া, ওই জন্যই পরে এসে তখন গাছগুলো জল দিয়ে পরে আবার রান্নাটা কমপ্লিট করি। চলো গাছগুলো জল দিই। এই ছাদেও ভীষণ রোদ্দুর, শীতকালে রোদ্দুরটা খুব ভালো লাগে, চারিদিকেই বেশ সবার বা ছাদ বাগানে ফুল গাছ আর রোদ্দুর বেশ ভালো লাগে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমার গাছগুলো, সবজি গাছগুলো কি অবস্থা। দেখো বন্ধুরা, আমার ছাদ থেকে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ রোদ ঝলমলে শীতের সকাল, বেশ রোদ ঝলমল করছে, জবা ফুটেছে দেখো। সবার ছাদ বাগানে কিছু না কিছু ফুল গাছ আছে, যতটা পেরেছে চেষ্টা করছে সবার ফুল গাছ লাগানো। আর এই সময় শীতের ফুল দেখতেও ভালো লাগে, আর চারদিকটা বেশ সুন্দর, রোদ্দুর কিন্তু হাওয়াও ভীষণ। এই হাওয়ার জন্য যেন শীতটা একটু বেশিই লাগছে, তাছাড়া অতটা ঠান্ডা রোদ্দুরতে না লাগছে না, কিন্তু যখনই হাওয়া দিচ্ছে তখন একটু বেশিই ঠান্ডা লাগছে। আর দেখো আমাদের এই মাঠটায় না মেলা বসেছিল, মেলা তো উঠে গেছে, আবার যেন কিসের প্রস্তুতি চলছে, শোনা যাচ্ছে এখানে নাকি যাত্রা নাটক এসব কিছু হবে, ফাংশন টাংশন হবে, প্রোগ্রাম হবে, ওই জন্য আবার তারও প্রস্তুতি চলছে, কিছু না কিছু লেগেই থাকে মাঠে। চলো গাছগুলো জল দিয়ে নিই। দেখ পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে, পেঁয়াজ গাছগুলো আমি জলও দিয়ে দিই। এই ছাদে রোদ্দুর পায়, জলও ভীষণ লাগে, প্রতিদিনই প্রায় জল লাগে গাছগুলোতে। পালং শাকগুলো দেখো, পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে, অনেকগুলোই পালং শাক আমি লাগিয়েছি। খুব বেশি জল দেওয়া দরকার নেই, বেশি জল দিলে আবার এগুলো ফাঙ্গাস হবে। দেখো ধনে পাতাগুলো বেশ সুন্দর বার হয়েছে, এর একটা ভিডিও আমি তোমাদের দেবো কিভাবে ধনে পাতা খুব সহজেই লাগানো যায়। এদিকেও পালং শাক রয়েছে। পাতাগুলো ধুয়ে দিলে কি হয়, পাতার মধ্যে যে ধুলোগুলো থাকে সেগুলো সব ধোয়া যায়, তো এই শাকগুলো খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে। বেশি জল না দিলেও অন্তত একটু একটু করে প্রতিদিন এই পাতাগুলো দিয়ে এরকমভাবে দিলে কি হয়, এই দেখো এই ধনে পাতাগুলোও বেশ সুন্দর হয়েছে, সমস্ত সবজি বেড়ে উঠেছে। আর বিনস গাছগুলো ফুল ধরেছে দেখেছো, বিনসের এটা লতা বিনস হয়ে গেছে, ওই জন্য এটা একটু নেটে দিয়েছি। এইদিকে কি সুন্দর ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ফুল চলে এসেছে বিনস গাছগুলো, এটাতেও ফুল চলে এসেছে, এই যে দেখো খুব সুন্দর ফুল চলে এসেছে। খুব শীঘ্রই আমার বিনস ধরতেও শুরু করবে। আর এই দেখো পেঁয়াজ গাছগুলো সব বড় হয়ে গেছে, এগুলোতেও সব জল দেবো।
ব্যাস গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব, কেননা নিচে কাজ হয়নি, নিচে এখনো রান্না বাকি আছে। চলো নিচে যাওয়া যাক, রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। কি কি রান্না করলাম চলো দেখো, দেখতে থাকো। ভীষণ হাওয়াও দিচ্ছি উপর ছাদে, নিচের ছাদে অতটা আমাদের হাওয়া নেই, উপর ছাদে একটু বেশি হাওয়া, নিচের ছাদে হাওয়াটা কম, নিচের ছাদে বেশি থাকি, উপর ছাদে আসি না তেমন। এই গাছগুলোর জন্য জল দিতে, পরিচর্যা করতে তখনই আসতে হয়, তাছাড়া উপর ছাদে আমরা কমই আসি। নিচের ছাদটাই আমার খুব সুন্দর, ওপরের ছাদে আছে সবজির বাগান আর নিচের ছাদে আছে ফুল গাছের বাগান। চলো, চারিদিকে ভীষণ আওয়াজ হচ্ছে, সবার বাড়ি হচ্ছে, কাজ চলছে, তো ওই জন্য ভীষণই আওয়াজ হয়। আমার কুল গাছগুলো কুল ধরতেও শুরু করেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে দেখছো না কুল গাছটা, এটাও কুল ধরতেও শুরু করেছে। দাঁড়াও তোমাদের ব্যাক, দেখো বন্ধুরা কেমন কুল ধরেছে আমার গাছটাতে। 2 বছর না 3 বছর ধরে কুল ধরে যাচ্ছে। একটা বালতির মধ্যে আছে গাছটা, কিন্তু প্রতি বছরই কিছু না কিছু কম বেশি কুল দিয়ে থাকে। কুলটা খেতেও খুব মিষ্টি। চলো নিচে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, সমস্ত কিছু রান্না এখনো হয়নি, কিছু কিছু করে গেছিলাম, বেশ রোদ্দুর থাকলাম, একটু বেশ গরম লাগছে, এবার রান্নাঘরে এলাম। ভীষণ হাওয়া, রান্নাঘরে সমস্ত জানলাগুলো লাগিয়ে দিয়েছি, এখন রান্না হবে। রান্না মোটামুটি করেছি, কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি কি কি করেছি আর কি কি হবে। এখনো মাছটা হয়েছে আর সবজিটা হয়েছে, এখন কিছু কিছু হতে আছে, সেগুলো করব। পোস্ত আছে শিলে, পোস্ত বাটবো, রান্না করব, তারপর খেতে তো দেরি আছে, ওই জন্যই আস্তে আস্তে হবে। শীতের দিনে একটু দেরি হয়, গরমের দিনে যেমন চটজলদি রান্না করি, শীতের দিনে অতটা হয় না, একটু দেরি দেরি হয়ে যায়। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করবো আর কি রান্না হলে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। চলো দেখতে থাকো। দেখো শিলে পোস্ত আছে, পোস্তটা আমি বেটে নেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেবো। এখানে পেঁয়াজ কাটা আছে আর পেঁয়াজ পোস্ত হবে। আর মোটামুটি সব রান্না হয়ে গেছে, দুধটা এখানে আছে, দুধটা এখন বসাইনি, রান্না শেষে দুধটা গ্যাসে বসিয়ে দেব। আর এখানে সবই টেবিলে রাখা আছে, সবজি মাছের ঝোল করেছি ওটা টেবিলে রাখা আছে। এখানে কড়াই আছে, কড়াইয়ের মধ্যে আমি এটা করবো, পেঁয়াজ পোস্ত করবো, একে টমেটো সেদ্ধ আর বেগুন আলু সেদ্ধ, এখানে এইগুলো আমি একটু মেখে নেব, ওই জন্যই এখন এখানে রাখা আছে। ঠিক আছে, চলো পেঁয়াজ পোস্তটা করি, তোমরা দেখতে থাকো কি করে বানাই। পেঁয়াজ পোস্ত রেডি, গ্যাস আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, দুধটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চালে জলেও ঠিক করে রাখলাম। এখন তো টাইম হয়নি, ওই জন্যই এখন আমি গ্যাস জ্বালাবো না, কেননা বেশি আগে ভাতটা করলে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়, শীতের সময় তো ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না। আর ডাইনিং টেবিলের মধ্যে আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, যেগুলো রান্না করেছি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ পোস্ত তোমরা দেখেছো, টমেটো সেদ্ধ, বেগুন আলু সেদ্ধ, এটা তো তোমায় দেখিয়েছি, এগুলো মেখে নিয়েছি। আর বাটা মাছের ঝোল করেছি আলু দিয়ে,
আর এখানে লাউ সবজি করেছি। ব্যাস এগুলোই করেছি, কেননা এখন থাক, এখন তো শীতের সময়, আগে করা আছে, ঠান্ডা হয়ে যাবে, মাইক্রোওভেনে গরমও করে নেব। ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।